আওয়ামী লীগের কেউ জোর করে হইতে পারে না নাকি? না, তার মানে মানুষ তারা ভোট দিচ্ছে, তার মানে ভালো মানুষ। অবশ্যই এই ভালো মানুষটারে নির্বাচিত করবেন নাকি বললাম ওই জালেমদের, কিন্তু এটা আপনাদের সিদ্ধান্ত। কিন্তু যদি ওই জালেমদের নির্বাচিত করেন তাহলে এর ফল আপনাদের ভোগ করতে হবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি ওই কলার ধরে গাড়গুড়ানি দেয়, এসে আমাদের কাছে বলতে পারবেন না এটা কি শুরু হইল। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে গ্যাঞ্জাম লাগছে, সেটা লাগতেই পারে, মতবিরোধ হইতেই পারে। সেই সুযোগে সালিশ করার নাম করে ঢুকে এক জমি খায় ফেলাই দিল, তাই বলতে পারবেন না যে এটা অন্যায় হইতেছে। ছেলে মেয়েরা স্কুল কলেজে ঠিক মতো যাইতে পারবে না, ছেলেদের পছন্দ না হইলেই চর থাপড়া মারবে, চর থাপড়া মানে না খালি ভালো মতো মারধর করে। আর আমাদের মা বোনদের সঙ্গে টিজিং করবে, আর ভাই ভাইস্তারা এসে বলতে পারবেন না যে এগুলো কি শুরু হয়েছে। চাঁদাবাজি করবে, মাদক ব্যবসা করবে, ঠিকাদারি করতে যাবে, সেই কাজও ঠেক দিয়ে চর থাপড়া মারবে এবং বলবে যে এই কাজ এখানে বেঁচে দিয়ে যেতে হবে। বলতে পারবেন না এইসব কি শুরু হয়েছে, কারণ সিদ্ধান্ত আপনারা নিছেন। অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবো, সব উন্নয়নমূলক কাজে পাশে থাকবো, কিন্তু আমরা কিন্তু আপনাদের ভালোবাসার প্রতিদান হিসেবে ক্ষমতা আপনাদের হাতে দিতেছি, সিদ্ধান্ত আপনাদের। দুইটা ঘটনা শুধু বলি আপনাদের। না 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 ভাইয়া বলেন 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 বলেন, সমস্যা নেই, সবাই শুনবেন না, বলেন বলেন। না 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 আপনি বলেন। এই আপনাদের এই যশোর কাঞ্চনপুরে উজ্জ্বল নামে একটা ছেলে অটো ড্রাইভার, এই অদূত মন্ডল সাহেবের এক ভাতিজা বুমবাং করে মোটরসাইকেল চালাতে যেতেছিল, তার অটো রিকশার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সামনে গ্লাস ভেঙে গেছে। তার অপরাধ সে শুধু নাইমে জিজ্ঞেস করছে যে ভাই আমার এইভাবে তুমি গাড়িতে চালাইলা কেন, আমার এই যে ক্ষতিটা হয়ে গেল। বেধড়ক মারধর করছে তার, মানে পানি দাও ছিল, হ্যাঁ মানে পানি দিছিল, মারে আবার পানি দিছিল, পানি দিছিল, এর অন্যায় করে নাই তো, মারে পানি দিছিল, অন্যায় করে না। আমি ছিলাম ওই জায়গায়। আপনি ছিলেন? হ্যাঁ। আরেকটা ঘটনা বলি, এই লক্ষ্মীপুরের একজন মিস্ত্রি মানুষ কন্ট্রাক্টে আপনার এই যে এই আপনার বিভিন্ন এই যে কনস্ট্রাকশনের কাজ করে, বিল্ডিং তৈরি, ব্রিজ তৈরি, রাস্তা তৈরি কাজ করে। নাম কি? ইদ্রিস মন্ডল। এর কাছ থেকে 25 লাখ টাকার কন্ট্রাক্টে এই পান্নানপুরের ব্রিজের ঢালাইয়ের কাজটা নিছিল, শ্মশান গোরস্থানের মাঝে যেটা যে ব্রিজ হইতেছে। অপরাধ কি? আমি লোকটার নাম বললাম না, কারণ এই লোকটা যেহেতু লক্ষ্মীপুর বাড়ি, আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করে দেন তাহলে এই লোকের কপাল খারাপ আছে। আপনার এই লোকটার অপরাধ কি? ইঞ্জিনিয়ার সাহেব আসছেন উপজেলা, জিজ্ঞেস ওনার কথা অনুযায়ী শিডিউলে যেই পরিমাণ ঢালাই দেওয়ার কথা সিমেন্ট টিমেন্ট দিয়ে ওইটুক দিছে। ইদ্রিস মন্ডল সাহেব এসে যে তুই আমার মিস্ত্রি নাকি ইঞ্জিনিয়ারের মিস্ত্রি, তুই যে দিছস ওই অনুযায়ী কিন্তু সে টেন্ডার দিছে, ওই অনুযায়ী তার কাজ করার কথা, তার ক্ষতি হওয়ার কথা না। কেন সে ওই অনুযায়ী কাজ করলো? তারে বেধড়ক মার শুরু করছে, সে দৌড়ে যায় পাশের এক বিল্ডিং এ ঢুকেছে, সেইখান থেকে বাইর করে তারে মারছে। 25 লাখ টাকা কন্ট্রাক্ট শোয়ের আগে, কাজ শুরু করার আগে 14 লাখ টাকা দিছিল, 11 লাখ টাকা এখন পর্যন্ত আর দেয় নাই। উল্টা নাকি তার আরো 30 লাখ টাকা ক্ষতি হয়েছে, সেইটা ওই লোকরে চাঁদা ধরে বসে আছে। সিদ্ধান্ত আপনাদের। তবে যদি নির্বাচনে আমরা ছাড় দিয়ে রাখছি, যদি কেউ এর সুযোগ নেওয়ার চেষ্টা করে, যদি মনে করে তারা সিনাজুরি দেখাবে, সাধারণ মানুষের উপর মস্তানি দেখাবে, ভাই 2 দিনের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কইতেছি, আপনারা আমাদের পাশে থাকলে 2 দিনের মধ্যে মাঠ ছাড়া করে দিতে পারবো না।
আপনারা যদি লাল কার্ড দেখান আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, সারা জীবনের জন্য টিমের থেকে বাইর করে দিব। নির্বাচনের পরে আবার এসে আমাদের সঙ্গে খাতির জমাবে, এইবার ওই ভুল আর আমরা করব না। ওই ভুল আর আমরা করব না। ওই যে নির্বাচনে কি হইলো না হইলো পরে তো যায় মিলে যায়, পরে আমাদের ক্ষতি হয়। এইবার ওই সুযোগ আর দিব না ইনশাআল্লাহ, এটা আপনাদের কথা দিয়ে গেলাম। আর নির্বাচনের মধ্যে যদি আপনারা কোন রকম সংশয়ের মধ্যে থাকবেন না, যেটা বুড়োচাচা বলে গেল, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর রহমতে তারা যত ধরনের এই বাড়াক। আমার আসলে হয়েছে কি, আমি আসছি নির্বাচনের মাঠে কয়দিন থাকে, আমার ইচ্ছা ছিল 27 তারিখে আমি একটু কয়দিনের জন্য ঢাকা যাই, আবার ফেরত আসবো। কেমনে কেমনে এই কথা ওরা শুনছে, ওরা ছড়াই বেড়াইতেছে মন্ত্রীর ছেলেরা নির্বাচনের মাঠে থাকতে পারবে না। আমরা উপরে যোগাযোগ করছি, 27 তারিখে তারা তুলে নিয়ে যাইতেছে। এই কথা শুনে গেলাম ঠিক আছে আমি 30 তারিখ পর্যন্ত থাকবো। 27 তারিখ নাও তুলতে পারি, 30 তারিখের মধ্যে প্যাকেট হয়ে চলে যাবে টাকা। আমি বললাম ঠিক আছে আমি ইলেকশন পর্যন্ত থাকবো। আমার 5 তারিখে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, প্লেনের টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুকিং হয়ে গেছে, আমার মিটিং আছে, আমি পিছিয়ে দিছি সব। আমি 9 তারিখে যাবো, আমি 8 তারিখ ইলেকশন পর্যন্ত থাইকে তারপর যাবো। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আছি আপনাদের পাশে। যদি 19-এর 20 হয় খালি একটা আওয়াজ দিবেন, দাঁত ভাঙা জবাব হবে ইনশাআল্লাহ। নিয়মের মধ্যে থাকেই আমরা যা করার করব। প্রশাসনও নিরপেক্ষ থাকবে, কিন্তু প্রশাসন দুর্বৃত্তায়ন যারা করতে যাবে, সন্ত্রাসী যারা করতে যাবে, তাদের দাঁত ভাঙার জবাব প্রশাসনও দিবে ইনশাআল্লাহ। ওনাদের একটা জিনিস খেয়াল রাখার কথা, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। এই 5 বছর আগে যে ইলেকশন হয়েছে, উপজেলা ইলেকশন, সেই ইলেকশনে শুধু যুব সমাজ ওনাদের পক্ষে ছিল। 18 সালে তারা যা করছে ওর জন্য ওনারা ডাস্টবিনে করে দিচ্ছে। সেইখান থেকে উঠায় নিয়ে সেই যুব সমাজ, তখন এমপি সাহেব ওই দলের যে চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল তার পক্ষে ছিল, পুরো আওয়ামী লীগের নেতারা ওনার পক্ষে ছিল, প্রশাসন ওনার পক্ষে ছিল, এই বুড়ো চেয়ারম্যান যিনি বক্তব্য দিয়ে গেলেন বর্তমান ক্যান্ডিডেট ওনার পক্ষে ছিল। সব শক্তি ওনাদের পক্ষে, শুধুমাত্র যুব সমাজ যাদের সঙ্গে সে তারা বেইমানি করছে তাদের পক্ষে ছিল। ওয়াহাব চাচা আমাদের পাংশা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি একদিন এই মিটিং এ বলতেছে, গত নির্বাচনে 5 বছর আগে উপজেলা নির্বাচনে মধুক মন্ডলের কোনো এজেন্ট ছিল না অনেক কেন্দ্রে, সেই কেন্দ্রেও কেমনে কেমনে ভোট পেয়ে গেছে। কেমনে? এই যুব সমাজের কারণে। আমরা আমাদের ফাদার সংগঠনের বিরুদ্ধে, আমরা না, যুব সমাজের একটা অংশ ফাদার সংগঠনের বিরুদ্ধে নির্বাচন করছিল, তাদের গোপনে করতে হয়েছিল। মাথায় অন্তত এইটুক তাদের চিন্তা আসার কথা, সেই এমপি এখন মন্ত্রী হয়ে গেছে। সাধারণ মানুষের ভালোবাসা পায়, তার ক্ষমতা এখন অনেক। সেই মন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব এখন এক। যেই যুব সমাজের আল্লাহ পায় সে উপজেলা চেয়ারম্যান হয়েছিল, সেই যুব সমাজ এখন তার বিরুদ্ধে। কোন বুদ্ধিতে তার এই খায়েশ হইল, সে বুঝতে সে চিন্তা করলো সে জিতে যাবে। খেলা কি আমরা জানি না? আমরা জানি না ভিতরে ভিতরে তার ইলেকশন কারা করতে পারে। ভদ্রলোকের মতো এখনো আছে, থাকতেও চাই শেষ পর্যন্ত, যদি তারা থাকতে দেয়। পাবনা থেকে সন্ত্রাসী নিয়ে আসার তাল করতেছিল, পারে না। আপনাদের কথা দিয়ে যেতেছি, একটা ফোঁটা সন্ত্রাসী কর্মকাণ্ড বা হুমকি ধামকি যদি দেওয়ার চেষ্টা করে, তাদের দাঁত ভাঙা জবাব দিব। সেই যুব সমাজের কারণে তারা বারবার নির্বাচিত হয়েছিল, সেই যুব সমাজই তাদের বুঝাই দিবে শক্তি কাকে বলে। ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতেছি, আপনাদের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের কাছে অনুরোধ করি, 8 তারিখে আপনারা
সুষ্ঠু মানে একটা সঠিক সিদ্ধান্ত নেবেন, যাতে করে আমরা সবাই শান্তিতে থাকতে পারি, আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি, সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে অবস্থান নিতে পারি। 9 তারিখে বিজয় মিছিলে দেখা হবে ইনশাআল্লাহ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম, দোয়া করবেন। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ।